নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দূরে কিংবা কাছের, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, একজন বর্ণনা করেছেন রোজা অবস্থায় নাকে পানি দেওয়ার সময় যদি পানি ভিতরে ঢুকে তার রোজা হবে কিনা। হ্যাঁ, এটা খুব একটা চমৎকার প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বালিগ ফিল ইস্তিনশাকে ইল্লা ইজা কানা সাইমান। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন তোমরা নাকে ভালো করে পানি দাও, কিন্তু যখন রোজা রাখবা রোজা অবস্থায় তোমরা নাকে পানি দিও না। নাকে পানি দিলে যদি ভিতরে ভুলবশত ঢুকে যায় তাহলে একটি রোজার পরিবর্তে আরেকটি রেখে দিতে হবে। আর যদি ইচ্ছে করে নাকের ভিতরে পানি ঢুকায় তার রোজা হবে না, বরং সেই কাফারাও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জন্য তৌফিক দান করুন। সাথে রোজা অবস্থায় সুরমা দেওয়া যাবে কিনা আরেকবার বর্ণনা করেছেন। হ্যাঁ, রোজা অবস্থায় সুরমা দেওয়া যাবে। রোজা অবস্থায় তৈল দেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় তৈল দেওয়া যাবে মাথায়। এগুলোর জন্য কোনো সমস্যা নাই, এগুলোর কারণে রোজা নষ্ট হবে না। এরপর একজন বর্ণনা করেছেন রমজানে বিতরের নামাজ জামাতে কখন পড়বে আর কখন পড়বে না। হ্যাঁ, এটার উত্তর হলো অনেকে অলসতা করে পবিত্র রমজান মাসে এশারের নামাজ জামাতে পড়ে না, বরং ঘরে বসে থাকে বা কোনো কাজে লিপ্ত থাকে। পরবর্তীতে এই অর্ধেকে গিয়ে ইমাম সাহেবকে পায়। সেই ব্যক্তির জন্য কিতাবে এসেছে, কোনো কিতাবে সেই ব্যক্তি জামাতে বিতরের নামাজ পড়া মাকরুহ। যে ব্যক্তি জামাতে এশারের নামাজ পড়তে পারে নাই, হ্যাঁ, তারপরেও যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। কিন্তু আমাদের উচিত জাস্ট টাইমে আমরা এশারের নামাজ এবং বিতরের নামাজ বা জামাতে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।